ওয়াও, দেখ কত সুন্দর জায়গা। আমাকে কিন্তু কাঠগোলাপের সাথে ছবি তুলে দিবা। হ্যাঁ ময়না, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তুমি সাথে আছো জন্য একটু বেশি সুন্দর লাগতেছে। আমার বাসা থেকে বিয়ের কথা চলতেছে, অনেক একসাথে থাকলাম, চল বিয়ে করে ফেলি। তা না হলে আমাকে হারাবা। আমি বাসা থেকে দেখা ছেলের সাথে বিয়ে করব না। দেখ, আমি অবশ্যই চাই ভালোবাসা পূর্ণতা পাক, কিন্তু আমি যে এখনো বেকার, আমার ডিপ্লোমা পাসই হয় নাই, চাকরি কেমনে পাবো, কেমনে বিয়ের কথা বলবো? কবে চাকরি হবে তার আশায় বসে থেকে লাভ নাই। আমি ভিডিও এডিটিং পারি, আমি ফাইভারে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব। যেভাবেই হোক আমার ক্যারিয়ার দাঁড় করাইতে হবে। তুমি চেষ্টা চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি। ফ্যামিলি যা ইচ্ছা পড়ুক, আমি আমার সম্পর্ক থেকে নড়তেছি না। তুমি আমাকে একটা বছর সময় দাও, আমি ফ্রিল্যান্সিং করে একটা ক্যারিয়ার দাঁড় করাবো। বাহ, আমার প্রোফাইল ভালো সাড়া ফেলতেছে। আমি পারছি। এখনই আমি তাকে বলতেছি খুশির খবরটা। তুমি যেই পরিমাণে কম্পিউটার পাগল, আমি জানতাম তুমি পারবা। আমি অনেক খুশি। হ্যাঁ, ইনকাম যাই হোক মোটামুটি তো আসতেছে, এটাই অনেক। আলহামদুলিল্লাহ। দেখো, ফোনে ফোনে আমার এইভাবে কথা বলতে ভাল লাগে না। আমি বিয়ে করতে চাই। আসো, যা কামাই ও দিয়ে হয়ে যাবে। আমি সরি, আমি এখন বিয়ের কথা বাসায় বলতে পারবো না। ক্যারিয়ার সেট করব বলে এর আগে সময় নিছিলাম। এছাড়াও সত্যি বলতে আমি বিয়ের জন্য রেডি না মোটেই। আমার সময় লাগবে। কিছুদিন আগেই না বিয়ের জন্য তুমি চাপাচাপি করলা, তোমার জন্য এত কিছু করলাম, এখন এসব বলো কেন? বুঝছি কেন বিয়ে করতে চাচ্ছে না। আমার দ্রুত গয়না বানাইতে হবে। ওর সাথে কথা বলে আমার বাজেটে যা হয় তাই নিব। ওয়াও, ধন্যবাদ। এই ডিজাইনটাই আমি চয়েস করছিলাম। আপুরও এরকম কিছু আছে? হ্যাঁ, তুমি যাতে পছন্দ করো এই জন্য তোমাকে দিয়েই কিনাইছি। এটা কি এনাফ না? চল বিয়ে করে ফেলি, ধীরে ধীরে বাকি সব করবই তো। দেখ, বাসার অবস্থা ভালো না। আমি এখনো বিয়ের জন্য রেডি না। আমার চাকরি লাগবে। তোমার মনে আছে ওই মাল্টিন্যাশনাল কোম্পানির কথা? ওখানে তো চাকরি পেয়ে গেছি। আমার সাইট নারায়ণগঞ্জে। আমি কিন্তু এখন আর ব্যাচেলার হিসেবে থাকতে পারবো না। বিয়েটা করে একসাথে থাকি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আমি একটা সরকারি চাকরির জন্য অপেক্ষা করতেছি। তুমি কষ্ট করে 1 বছর অপেক্ষা করো। দেখ, ওই দূরের আকাশের চাঁদ কত সুন্দর। তোমার সাথে থাকতে থাকতে আমার নেশা হয়ে গেছে। আরে ওয়েট কর, করলাই তো অনেক দিন। একটু ভালোভাবে করে বিয়ের আয়োজনটা। ধুর, প্রেম টেমার কয়দিন করবো, ভাল লাগে না। নিজের পার্টনার থাকতেও ব্যাচেলার থাকা লাগতেছে। আমার আর ভাল লাগে না, কষ্টে আছি। এভাবে এত দূরত্ব আমি সহ্য করতে পারছি না। আমি যে করে হোক বিয়ে করবই। আলহামদুলিল্লাহ, কবুল। তবে তুমি কিন্তু আমার বাসায় এখনই কিছু বলতে পারবা না। আমার ভাইয়া আমাকে মেরে ফেলবে। কি গো, দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। আর কতদিন অপেক্ষা করাবা? বিবাহিত ব্যাচেলার থাকতে ভালো লাগে না। তুমি ব্যবস্থা না নিলে কিন্তু আমি বাসায় বলে দিব। আসবই তো আমি, কিন্তু খবরদার বিয়ের কথা বাসায় ফাঁস করবা না। আমি এই এক শর্তেই বিয়েতে রাজি হয়েছিলাম। প্রমিস রাখতে না পারলে কিসের পার্টনার হইছো? আরে ধুর, বিয়ের পরও ফ্যামিলিরে ভয় পাও কি জন্যে? কি আর হবে, কয়টা মাইরই তো খাওয়া। দেখো, আমি তোমার কোনো কথাই শুনবো না। অনেক দিন যাবৎ শুনে আসতেছি, কোনো প্রস্তুতি নাই তোমাদের। আমার কি ভাল লাগে না? এতেই অযোগ্য আমি? দেখ, আমাদের যে পরিমাণ ঝগড়া হয়, আমাদের বিয়ে করাটাই ঠিক হয় নাই। আমি কি বলছিলাম এত দ্রুত বিয়ে করে ফেলতে? তুমিই তো তাড়াহুড়ো করলা। মনে হয় যে আমি চলে যাচ্ছি। আমি তোমার জন্য কত লয়াল সেটা কি তুমি জানো না? এত কিছু করে আমাদের বিয়েতে রাজি করাইলি, মনে কষ্ট দিয়ে বিয়ে করলি, তো বউ নিয়ে আসছো না কেন? আমি তো আব্বা অনেক জোরাজুরি করতেই আছি। ওর ফ্যামিলি থেকে আগায় না। ওর আব্বা অসুস্থ 3 বছর যাবৎ, এজন্য সব থমকে আছে। আগায় না মানে কি? এইভাবে আর কতদিন চলবে? ঠিকমতো ডিউটি করস না, ঘুমাস না। আমি এগুলো সহ্য করব না। আমি মেয়ের বাসায় বলে দিব। ঠিক আছে আব্বা, তাড়াতাড়ি কর, কথা বল। ফ্যামিলি কথা বললে আগাবে, আশা করি। তোমার বাবার এত বড় সাহস! আমি ওনারে কত সম্মান করতাম, তাও উনি বাসায় বলে দিছে ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে, একসাথে থাকে প্রায়। আমাকে তুমি বাসায় নিয়ে যাও এটাও বলছে, জলদি এদের বিয়ের ব্যবস্থা করেন এটা বলছে। আমি কি পরিমাণ ছোট হইছি, সম্মানহানি হয়েছে। আমি এত ভালো জানতাম তোমার আব্বারে। আমি ফোনেও বলছি যেন বিয়ের কথা প্রকাশ না করে, তাও প্রকাশ করে দিছে। আর এত তাড়াহুড়ো কিসের? আসবই তো আমি। আমার একটা ক্যারিয়ার লাগবেই লাগবে। আগে ক্যারিয়ার করে সম্মান নিয়ে পরে বউ হব। তোমাকে একটা ভালো খবর দেই, আমার পরিবার রাজি হয়েছে আমাদের বিয়ের ব্যাপারে। একদিন তোমার বাসায় আসবে। ভালোভাবে থাইকো, নিজের সম্মানটা রাইখো। আমি তোমার জন্য অনেক বিয়ের প্রস্তাব রিজেক্ট করছি, জানোই তো।
তো ভাই সাহেব, খুব ভাল লাগলো আপনাদের সাথে দেখা করে। আজকের প্ল্যান অনুযায়ী আমরা 6 মাস পর আমাদের মেয়েকে উঠাই দেব। আলহামদুলিল্লাহ। ওর তো বার্থডে সামনে, কিন্তু বাসায় গিয়ে সারপ্রাইজ দেওয়ার মতো অবস্থা নেই। দূর থেকেই করি, আমার বন্ধুদের দিয়ে। ওয়াও, এত এত আয়োজন! এটা কি করলো? নিশ্চয় পাগলিটা। কিন্তু সে নিজে আসলো না কেন? কত পারফেক্ট হইতো যদিও থাকতো। তাদের দেওয়া কমিটমেন্টের ডেটও ফুরিয়ে এলো। ভাল লাগে না এদের কর্মকাণ্ড। এমনিতেই আমার মন উঠে যাচ্ছে দিন দিন। আমার আর ধৈর্য হচ্ছে না অপেক্ষা করার। ওদের বিয়ের নিয়ত থাকলে এই 6 মাস পরও কেন ওরা নিশ্চুপ? আমি এবার ওরে বাসায় নিয়ে এসে আটকে রাখবো, আর যাইতে দিব না। সিন ক্রিয়েট করা ছাড়া উপায় নাই। 3 বছরের উপরে হয়ে গেল, সংসার শুরু করতে পারলাম না। আসছি আমি, শুধু তুমি বলছো জন্যই আসলাম, কিন্তু তোমার বাসায় যাব না, কোনোভাবেই না এখন। আমি কিন্তু 15 মিনিটের বেশি থাকবো না। জলদি রেডি হও আর ঘুরতে নিয়ে যাও। আমি আগে থেকেই আমার ছোট বোনকে বলে রাখছি যেন বাইরে থেকে তালা মেরে দেয়। এভাবে আমি ওরে অপেক্ষা করাবো। তারপর রাত হয়ে গেলে তখন ওরে বলবো আজকে রাতে থেকে যাইতে। তারপর ওর বাবা মাকে দ্রুত বিয়ের ব্যাপারে বাধ্য করব। তোমার সমস্যা কি? তুমি বাইরে থেকে তালা মেরে দিছো কেন? আমি কতবার বলছি আজকে আমি থাকতে পারবো না, বাসায়ও ম্যানেজ করতে পারবো না। তুমি যদি জোর কইরা আটকে রাখো, আমি কিন্তু সত্যি সত্যি সুইসাইড করব। রাত 12টা বেজে গেছে তোমার এই ঢং দেখতে দেখতে। তুমি আমার সাথে বাসায় চলো, তা না হলে আমি একা একাই চলে যাব। কুত্তার বাচ্চা, আমাকে ছাড়। তোর আব্বা আজকে আমাকে অনেক অপমান করছে। আমি যাইতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে যেতে তো দিলই না, উল্টো আমাকে বলল আমি নাকি ছলনাময়ী। সত্যি সত্যি চলে গেল। আমি এতবার নিষেধ করলাম যাইতে। আজকের এই বাজে অভিজ্ঞতাটা দিয়ে আমি অন্যায় করছি ঠিক, কিন্তু এটা তো কোনো অন্যায় হলো না। আমি তো আমার হালাল বউকেই বাসায় নিয়ে এই পাগলামিটা করছি। আশা করি মেয়ের ফ্যামিলি বুঝবে। ও তো কলটাও রিসিভ করতেছে না। হায় আল্লাহ, এই রাতের বেলা কই চলে গেল? যাক, কুত্তার বাচ্চা। আমি যে পরিমাণে অপমানিত হলাম, আমার বাবা মামা সবাই বাসায় চলে আসছিল তাকে বোঝাইতে, তবুও কারো কথাই শুনল না। একা একা জিদ দেখায় চলে গেল। ওর মা বারবার ফোন করতেছে, আমারও টেনশন হচ্ছে। ও ফোনটাও ধরতেছে না। আমি তবুও ও যেদিক দিয়ে গেছে আমি ওর পিছে পিছে যাব। আশা করি ও ভুল বুঝতে পেরে ফিরে আসবে, অথবা কোথাও রাগ করে দাঁড়িয়ে আছে। কিন্তু এত বড় ঢাকা শহরে তাকে আমি কিভাবে খুঁজে বের করব? আমি বাসায় এসে সব বলে দিছি। ও হয়তো আমাকে আটকে রেখে খুন করতে চেয়েছিল। আমার ভাইয়া ওকে ইচ্ছামতো কথা শুনিয়ে দিছে। তুই আমার সাথে যা করলি গত রাতে, কোনো দিন মাফ করব না তোকে। আমি পাগলামি করছি এটা সত্য, কিন্তু যা করছি তাকে পাওয়ার জন্যই তো করছিলাম। ও আমাকে অপমান করলো, ওর ফ্যামিলি, ওর বড় ভাইও আমাকে থ্রেট দিল, আমাকে খুঁজে বের করে আমাকে মারবে। আমি এই সম্পর্কই রাখবো না। আমি ওর মাকে কল করে বলেছিলাম, আজকে যদি আপনার মেয়েকে নিয়ে যান তাহলে আমার থেকে সারা জীবনের জন্য নিয়ে যাবেন। একটা বারো সম্পর্ক ঠিক করার কথা বলল না। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। ও আমাকে এত পরিমাণ ভয়ানক একটা ঘটনা দিয়েও বিন্দুমাত্র অনুতপ্ত হইল না। আমি তো যাইতামই, শুধু একটি সময়ের প্রয়োজন ছিল। ও আমাকে বুঝলো না, একটা বার দেখতেও আসলো না আমার অবস্থা। ও আমার সাথে যে ভয়ানক আচরণটা করলো, ওর ধারে কাছেও আমি যাব না কোনোদিন। আমার তো কোনো মুখই নাই, কি বলবো আমি? ওরা তো আমাকে দোষী করেই ফেলছে। বাসায়ও আর ডাকে নাই, সমাধানের জন্য কোনো ব্যবস্থাও নিল না। এই সম্পর্কে আমি আর থাকবো না। আমার ভীষণ খারাপ লাগছে। এই ছিল তোমার গিফট, তোমার ভালোবাসা? আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না, আমি পারবো না। তাই আমি শক্ত অবস্থানে যাইতে বাধ্য হয়েছি। কিন্তু তোমার ফ্যামিলি থেকে কেউ এখনো আসলো না কেন সম্পর্ক ঠিক করতে? কেউ কলও দিল না। তোমার ভাই কল করে বলছে যদি সত্যি সত্যি আমি বিয়ে করে থাকি তবে যেন কাবিনের টাকা পরিশোধ করে দেই, আর যদি মিথ্যা বিয়ের ডকুমেন্ট বানিয়ে থাকি তাহলে আমাকেও আমার সাথে জড়িত লোকদের কঠিন শাস্তি দেবে। আমি তো যা সত্যি তাই স্বীকার করে নিছি। আমি তো সত্যি সত্যিই তোমাকে বিয়ে করেছিলাম। কেন তুমি মিথ্যা বলছিলা যে আমাদের বিয়ে হয় নাই? এই একটা মিথ্যা না বলে যদি মাইরও খাইতা তবুও সম্পর্কটা টিকে যাইতো। তোর বাপেরে আমি খাইয়া ফেলবো। তোরা আমার সাথে যা করছস, আমার ফ্যামিলি আইনের আশ্রয় নিবে বলছে। এমন জটিল একটা সময়ে এসেও তোমরা সম্পর্ক ঠিক না করে আমাকে হুমকি দিয়েই যাচ্ছ। আমি সারা জীবন কষ্ট করে কাটাবো, তাও তোমাকে আমি ঘরে তুলব না। সামান্যতম কম্প্রোমাইজ করতে পারলা না তোমরা সবাই মিলে? তুমি এখনো খারাপ ব্যবহার দিয়েই যাচ্ছ। তুই 2 দিনের মধ্যে আমার কাছে আসবি, না আসলে আমি কিন্তু ডিভোর্স লেটার পাঠাবো। কোনো রেসপন্স নেই, সম্পর্ক হারানোর ভয়ও নেই। আমি আর ফিউচার দেখছি না।
আমি সত্যি সত্যি বিচ্ছেদ নিয়ে নিব। এই ছিল তোমার ভালোবাসা? ফিরে আসো তুমি আমার কাছে। তরে যে লেটার পাঠানোর আগেও বললাম সম্পর্ক ঠিক করাতে, তুই আসলি না কেন? ধন্যবাদ আপনাকে আপনার গিফটের জন্য। আমি আপনার ডকুমেন্ট পেয়েছি এবং সাইন করে দিয়েছি। তুমি ফিরে আসো প্লিজ। স্বার্থপর তুমি। আমি এখনও চাচ্ছি, তুমি যদি সম্পর্ক ফিরে পেতে চাও তবে 40 দিনের আগেই ঠিক করে ফেলো, এক হয়ে যাও, তা না হলে কিন্তু বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে। কোনো দরকার নাই এই ডকুমেন্ট ক্যান্সেল করার। আমরা আবারও নতুন করে করব। তোমাকে এসব করার সাহস কে দিচ্ছে? আমি কি একবারও বলছি আবারও নতুন ডকুমেন্ট করে বিয়ে করব? এক্ষুনি ঠিক কর যা করার। আমি পুরো দুনিয়ার নিয়মের বাইরে গিয়ে আমি তোমার সাথে আবারও এক হতে চাচ্ছি, যদি তুমি কথা শুনো আমার। আমি প্রাইভেট চাকরি নিছি। এই টাইমে কোনো চাকরি না, প্লিজ। আগে সম্পর্ক ঠিক করি, তারপর এসব করা যাবে। না, আমি চাকরি করবই। এখনই চাকরি করার টাইম। না প্লিজ, তোমার যদি এতই আর্থিক সমস্যা হয় আমি নিজে একটা প্রতিষ্ঠান খুলি, সেখানে তুমি জব করো, অথবা তুমি যেই স্যালারি পাচ্ছ আমি সমপরিমাণ টাকা আমি নিজে দিব, তবুও চাকরিতে জড়াইও না। খুবই সংকটময় সময় পার করতেছি। তুমি চাকরি নিছো তোমার বাসার কাছে, আমি এখানে চাকরি করতেছি, সংসারের কোনো খোঁজ খবর নাই। আমি এসব জীবন চাই না। আমি চাই আমার তোমাকে হাউসওয়াইফ বানিয়ে রাখতে। আমার যে স্যালারি হয় তা যথেষ্ট। না, আমি চাকরি করবই। 2 মাস হয়ে গেল চাকরি করতেছো, আমাকে সময়ও গাও না। সকাল 5টায় উঠে ডিউটিতে যাও, বাসায় এসে সন্ধ্যা 6টায়, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। এভাবে আর কতদিন অপেক্ষা করাবা? তুমি কি জানো না কি পরিমাণ কষ্টে আছি আমি? এমনিতেই সম্পর্কের ভাঙন, তার মধ্যে তুমি আরও দূরত্ব বাড়াচ্ছ। আমার কিচ্ছু বলার নাই। ওয়েট করো, আমার ভালো লাগে না। বাসায় এসে নিয়ে যাও। সত্যি বলছো? আমিও তাই চাই। ঠিক আছে, আমিও তো আনতে চাই। তাহলে একটা আশার পরিবেশ বানাও। আমি তোমাকে ডিভোর্স দিছি, এখন আমার কোনো মুখ নেই তোমার বাসায় যাওয়ার। 3 মাস পার হয়ে গেল, চাকরির সম্পর্কের তো 12টা বেজে গেছে। এবার অন্তত ঠিক কর। তুমি যে বাসায় এসে নিয়ে যাওয়ার কথা বলছিলা, ওটা এখন আর বলো না কেন? আচ্ছা, সামনে বড় ঈদ আসছে, আমি এই সময় তোমাকে নিয়ে যাইতে চাচ্ছি। ঝামেলা কইরো না তো। আমি এই সময় বিয়ে করতে পারবো না। তোমাকে আমি 1 মাস শেষ সময় দিচ্ছি, এর মধ্যেও যদি তুমি না আসো আমি বিয়ে করে ফেলবো। তোর তো বিয়ে করাই আসল উদ্দেশ্য। যা, বিয়ে কর। আমাকে টাকা দিয়ে দাও। তুমি আমাকে এখনো সিরিয়াসভাবে নিচ্ছ না তো? আমি এইবার সত্যি চলে যাব যদি এই মাসে তুমি না আসো। কিন্তু সে তবুও আসলো না। আমি টাকা চাই না, প্লিজ তুমি ফিরে আসো। আমি মরে যাব। আমি চাকরি ছেড়ে দিব। তাহলে তুমি আমার কাছে পালিয়ে আসো। তোমার বাসায় মুখোমুখি হওয়ার অবস্থা এখন আর নেই। আমি এটা পারবো না। জানি তো তুই বিয়ে করে ফেলবি। যদি বিয়ে করতেই হয় টাকা দিয়ে দাও। তারপর তার উপর থেকে পার্মানেন্টভাবে মন উঠায় নিলাম আর বললাম, টাকাই দেবো আমি তোকে, দাঁড়া। আমি যদি সকল কন্ট্যাক্ট অফ করে দিই তাহলে বুঝবি আমি তোর জন্য টাকা ম্যানেজ করছি। কন্ট্যাক্ট অফ করা হলো, কিন্তু তার কোনো পাগলামি ছিল না। সত্যি সত্যি টাকা ম্যানেজ করে ফেললাম। উকিলকে ধরা হলো, দিন তারিখ ঠিক করা হলো। সে আসলো, কাগজে সাইন করা ছিল মিউচুয়াল এগ্রিমেন্টের। সে টাকা নিল এবং সাইন করলো। তারপর আমি বিয়ে করি ফ্যামিলির পছন্দের মেয়েকে। তুই আমাকে ঠকাইছিস। তুই আমার জীবন নষ্ট করছস। আমি জানি তুই ফিরে আসবি। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো।